আমার বন্ধুগণ, এই পৃথিবীর ধ্বংসের দৃশ্যকে আল্লাহ মানুষগুলা নিজে চোখে দেখতে পাবে। কিছু মানুষ নিজে চোখে দেখবে পৃথিবী ধ্বংসের রহস্য। এই চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলোটাও হারিয়ে ফেলবে। আল্লাহ কোরআনে বলেন অবস্থা কেমন হবে লক্ষ্য করো। আল্লাহ পাক বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যেদিন এই চন্দ্র তার আলোটাও হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। এই দৃশ্যটা দেখার পর মানুষের চক্ষুগুলা ছানি পড়া হয়ে যাবে। মানুষগুলা বলবে হায় হায়, চন্দ্র কেন তার আলো হারিয়ে ফেলেছে, সূর্য কেন তার আলো হারিয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে মানুষ ভয়ে জড়সড় মেরে দৌড়ানো পালানো শুরু করবে। আল্লাহ বলেন মানুষগুলা তাদের জবান থেকে বলবেন কাল্লা, আমরা আজ পালাবো কোথায়। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, বান্দা পালানোর কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, থাকবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, তোমার রবের আশ্রয় ছাড়া আজ আর পালানোর কোনো জায়গা নাই। কই পালাবা? দুনিয়াতে টাকা মারবা, অন্য দেশে গিয়ে থাকতে পারবা, দেশের টাকা মেরে অন্য দেশে রাজত্ব করারও তুমি ক্ষমতার সুযোগ পাবা। কিন্তু না না, হাসরের ময়দানে পালানোর কোনো জায়গা নাই, তোমার রবের দরবার ছাড়া যাবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলে মানুষ এই দৃশ্য হাসরের মানুষগুলা দেখতে পাবে। এবার আমি আল্লাহ সবগুলাকে শেষ করে দেওয়ার পর আমি ইয়াউমুল কিয়ামা, আমি জাস্টিস বিচারের দিবস আমি আল্লাহ কায়েম করে ফেলবো। ও মানুষ, ওই বিচারের দিবসটা কতটা ভয়ানক হবে জানো? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলে মানুষ ওই দিনের ভয় করো এবং তোমার আল্লাহকে ভয় করো, যেই দিন স্তন্যদায়িনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, এবং গর্ভধারিণী মহিলা তার গর্ভটা খসে পড়বে, মানে সন্তান পরিপুষ্ট হয় নাই, অপরিপুষ্ট বাচ্চা হাসরের ময়দানের আযাবের ভয়ে সন্তান মা সন্তানকে প্রসব করে ফেলবে। আল্লাহ বলেন ওয়ামা ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলাকে তোমরা নেশাগ্রস্তের মতো দেখতে পাবা। মদ খেলে মানুষ যেমন পাগলামি করে টালমাটাল করে, আল্লাহ বলেন হাসরের দিন তোমরা মানুষগুলাকে এমন অবস্থায় দেখতে পাবা। আল্লাহ বলেন কেন টালমাটাল করে জানো? ওয়ামা হুম বিসুকারা, তারা তো নেশা করে নাই, তারা মদও খায় নাই, কিন্তু কেন অবস্থা তাদের এমন হয়েছে? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন এই হাসরের ময়দানের কঠিন আযাব
আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। পাগল হয়ে গেছে মানুষ। যাবে সূর্যকে আল্লাহ বলবেন ইয়া শামসি হাররিকা আলাইহি, সূর্য তো সমস্ত তাপ আজ জমিনে ছেড়ে দে। সূর্য আজ 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব বলেন হাসরের দিন আল্লাহ সূর্যকে অর্ডার করবেন, সূর্য তো সমস্ত তাপ আজ জমিনের উপরে ছেড়ে দে। সূর্য হাদিসে নবী বলেন মাথার 1 হাত অথবা 1 ফুট উপরে থাকবে মানুষের। মাটির নিচ থেকে যেই তামা সোনাগুলো উঠেছিল ওগুলা সূর্যের তাপে গলে গিয়ে পৃথিবীটাকে আল্লাহ তামা বানাবেন। প্রশ্ন হতে পারে বা এ কথাও এসেছে প্রশ্ন যে হুজুর আল্লাহ কিয়ামতের ময়দানটাকে তামা কেন বানাবেন? আল্লাহ তো লোহা বানাতে পারতেন, আল্লাহ তো অন্য বস্তু বানাতে পারতেন, অন্য ধাতু করতে পারতেন, আল্লাহ তামা কেন তৈরি করবেন? আপনাদের এলাকায় যদি কোনো শেখরা থাকে ওই শেখরার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, কোন দরকারে গেলে কোনোদিন জিজ্ঞেস করবেন যে শেখরা ভাই তামার বৈশিষ্ট্য কি এমন তামার এক মাথায় গরম দিলে অপর মাথা গরম হয়ে যায়, এটা কি তামার বৈশিষ্ট্য? দেখবেন শেখরা বলবে হ্যাঁ, তামা এমন এক প্রকার ধাতু যে তামার এক মাথায় গরম দিলে পুরো তামাটা গরম হয়ে যায়। সূর্য তাপ দিবে এক জায়গায়, পুরো হাসরের ময়দানটা তামায় গরম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তামা বানাবেন। মুফাসসিররা বলেছেন পাগল মানুষ কেউ গুনার কারণে ঘামে ডুবতে ডুবতে হাঁটু পর্যন্ত আসবে, কেউ কোমর পর্যন্ত আসবে, কেউ গলা পর্যন্ত আসবে, আর মানুষের মুখের ভাষা একটাই হবে নাফসি নাফসি নাফসি, আমি নিজে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, নাফসি আমি নিজে, আমি নিজে, আমি নিজে। মানুষ এমন পাগলের মতো দৌড়াবে, সাহারা খুঁজে পাবে না। ওই দিন বাবা সন্তানের কোনো কাজে আসবে না, মা সন্তানের উপকারে আসবে না, ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। বিশ্বাস করুন মেদিনীপুরের মুসলমানেরা আজ যেই সন্তানের জন্য সুদ খেয়ে টাকা বাড়ান, যেই সন্তানের জন্য অর্থ সম্পদ বিরাট কিছু বানান, বিশ্বাস করেন ওই সন্তান হাসরের দিন 4 আনার উপকারে আপনার আসবে না, কেউ উপকার করবে না, একদম 100%। আপনারা চলে যান না, অনেক দূরে বাড়িতে রাত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোনো উপকার করবে না, বাবা মায়ের কোনো উপকার করবে না, পরিবার পরিজন সন্তান একজন আর একজনের কোনো উপকার সেদিন করতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ তাআলা বলেন সেদিন অন্তরঙ্গ কোন বন্ধু তুমি খুঁজে পাবে না, যেই বন্ধু দুনিয়ায় তোমার বড় উপকার করেছিল ওই বন্ধুটাও হাসরের ময়দানে তোমাকে ছেড়ে দিয়ে পলায়ন করবে। সুতরাং বোঝা যায় কারোর উপকার হাসরের ময়দানে কেউ করতে আগিয়ে আসবে না। আমি বাকি বিল্লাহ আমার গুনার বোঝা আমাকে বহন করতে হবে, আমার বাবার বোঝা আমার বাবা বহন করবে, আমার মায়ের গুনার বোঝা আমার মা বহন করবে, আমার বিবির গুনার বোঝা আমার বিবি বহন করবে। আল্লাহ বলে না না, হাসরের দিন যার গুনার বোঝা তাকেই বহন করতে হবে। আল্লাহ 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম,
হাসরের ময়দানে কেউ কারোর বোঝা বহন করবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। আমি বাকি বিল্লাহ আপনাদের আজ হুজুর আমি আমার বোঝা বহন করব না, না হাসরের দিন আমি আপনাদের বোঝা বহন করব না, আপনারাও আমার বোঝা বহন করবেন না। নবী তার উম্মতের গুনার বোঝা বহন করবেন না, উম্মত তার হুজুরদের গুনার বোঝা বহন করবে না, কোন পীর সাহেব তার মুরিদের বোঝা বহন করবেন না, কোন মুরিদ পীরের বোঝা বহন করবেন না। যার গুনার বোঝা তাকেই বহন করতে হবে। নেক আমল অনুযায়ী আল্লাহ ফয়সালা করবেন। নেক আমল ভালো যার নাজাত পাবে সে, নেক আমল খারাপ যার জাহান্নামে যাবে সে। আপনারা যদি বলেন বাকিউল্লাহ সাহেব আপনারে আমরা দাওয়াত করে আনছি, আপনি তো হুজুর মানুষ, আলেম মানুষ, তো হাসরের দিন একটুখানি ব্যবস্থা করবেন, খবরদার। আজ তো রাত জেগে জেগে বসে বসে আপনার নসিহত শুনতেছি। বিশ্বাস করেন আল্লাহর কোরআন যেটা বলেছে ওর উপরে কোনো কথা চলবে না। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার বোঝা সে বহন করবে। এর মধ্যে বাবা পড়বে, মা পড়বে, হুজুর পড়বে, আলেম পড়বে, পীর সাহেব পড়বে, নবীরা পড়বে, ওলিরা পড়বে, ইমামরা পড়বে, প্রত্যেকেই পড়বে, যার বোঝা সে বহন করবে। এবার নেক আমল অনুযায়ী ফয়সালা হবে। সুতরাং কারোর উপরে ভরসা না করে থাকাটা সবথেকে বুদ্ধিমানের কাজ। বুঝতে পারছি ভাইয়া? কারোর উপরে ভরসা না করে থাকা এটাই বুদ্ধিমানের কাজ। নেক আমল করেন, নাজাত পেয়ে যাবেন। ইমানের সঙ্গে নেক আমল করেন, নাজাত পেয়ে যাবেন। কারণ হাসরের মাঠে এই বিভীষিকাময় দৃশ্যর দিন মানুষ খুঁজবে আমার বাবা কই, আমার মা কই, আমার ভাই কই, আমার আত্মীয় স্বজন কই। খুঁজে তো কেউ কাউরে দেখা দিবে না। হাদিসে আছে এরকম কথা, নবীজি বলেন বাপ দেখবে মা আসতেছে, বাপ দেখবে ওই আমার সন্তান আসতেছে, বাবা সন্তানকে দেখে পালায়ন করবে। হ্যাঁ, নবীজি বলেছেন বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে। ওই যে আমার সন্তান আসছে, যদি আমার কাছে নেকি চাই, পালিয়ে গেছে। ভাই ভাইকে দেখছে, ওই আমার ছোট ভাই আসতেছে, বড় ভাই ছোট ভাইকে দেখে পালাবে। সুতরাং একজন আরেকজনের উপকারে আসবে না। চিন্তা করেন কত নিষ্ঠুর, কত অসহায় হাসরের ময়দান হবে। আমি তো এই কথা বলি, এই পৃথিবীতে কোনো মানুষ অসহায় হয় না, কোনো মানুষ হেল্পলেস দুনিয়াতে হয় না। কেউ অসহায় হলে তাকে সহায় হয়ে কেউ না কেউ তার পাশে দাঁড়ায়। আমি দাঁড়ালাম না, গ্রামের আর কেউ দাঁড়াবে, গ্রামের কেউ দাঁড়ালো না, পাশের একজন এসে দাঁড়াবে। কিন্তু হেল্পলেস দুনিয়ায় কেউ হয় না, অসহায় কেউ হয় না। কিন্তু হেল্পলেস অসহায় হাসরের দিন মানুষ হবে, কেউ কারো সাহায্য করবে না। আমার বন্ধুগণ, মানুষগুলো যখন সাহায্যকারী খুঁজে পাবে না, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মাথার মধ্যে এমন চিন্তা কাজ করবে, আজ আল্লাহর নবীদের কাছে যাওয়া যাক। আজ নবীরাই আল্লাহর সামনে আমাদের জন্য কথা বলতে পারবেন। বুখারী শরীফের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন হাদাসানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ফায়াতুনা আদম ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবীকে গিয়ে বলবেন ও পয়গম্বর আদম, ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন, আমাদের জন্য সুপারিশ করুন। হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলেন। আদম নবী বলবেন
ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, আমি পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি রহমানের অনেক কাছের বন্ধু। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহর নবী বলেন ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন। ইব্রাহিম নবী বলবেন না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা নবী মূসার কাছে যাও। কেন যাও জানো? ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতেন। আজ তো কথা বলার সুবর্ণ সুযোগ, মূসা নবী তোমাদের জন্য কথা বলবেন। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, হাসরবাসীরা মূসা নবীর কাছে দৌড়ে যাবেন। ও পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন, এই হাসরের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। মূসা নবী বলবে না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমি মূসা ওই কাজের যোগ্য না। চিন্তা করেন, আমি আপনাদের জিজ্ঞেস করি, ইব্রাহিম নবী আল্লাহর জলিলুল কদর নবী কিনা? একটু জোরে বলেন ভাই। জি, মূসা নবী আল্লাহর জলিলুল কদর নবী। তো মূসা নবী আল্লাহর জলিলুল কদর নবী, যেই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, তার উপাধি ছিল কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই মূসা নবী কি বলছেন? আমি পারবো না। ইব্রাহিম নবীকে আল্লাহ নিজে বলেছেন ইন্নাহু কানা সিদ্দিকা, আমার নবী ইব্রাহিম সিদ্দিক, আমার কাছে সত্যবাদী। আল্লাহ কোরআনে ইব্রাহিম নবীকে সিদ্দিক বলেছেন। আর আল্লাহ নিজে একটা ইব্রাহিম নবীকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। খলিল মানে বন্ধু, খলিলুল্লাহ। আল্লাহ বলেন ইব্রাহিম আমি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু সেই নবী ইব্রাহিম, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারীর বর্ণনা, তিনি বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না। আমরা কোথায় আছি ভাই? একটু বলেন, কার ভরসা করতেছে না? জলিলুল কদর নবীরা পর্যন্ত তাদের মুখের ভাষা নফসি নফসি নফসি, আমি নিজে আমি নিজে আমি নিজে। হাদিসে নবী বলেছেন হাসরের মাঠে ঈসা নবী তার মা মরিয়মের কথা পর্যন্ত ভুলে যাবে, মনে থাকবে না। হ্যাঁ, আমি আর আপনি কে? এই জন্য নেক আমল বানান, বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি তাসবিহ তাহলিল করেন, পৃথিবীর মানুষের উপর থেকে ভরসা ছেড়ে দেন। আপনাকে বাঁচাতে পারেন একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচানোর বিকল্প কোনো ব্যক্তি আর নাই, কেউ নাই। বিশ্বাস করেন কেউ নাই। আপনি যদি বলেন না 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 নবী আমারে বাঁচাইবে, আল্লাহ না বাঁচায় না বাঁচাক, নবী বাঁচাইবে, বিশ্বাস করেন আপনার এই ধারণা ভুল হবে। এই হাদিস শোনেন, কেন ভুল হবে? এই হাদিস থেকেই প্রমাণ হবে যে কেন ভুল হবে। আল্লাহর উপরে ভরসা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ কিয়ামতের দিন বাদশাকে আল্লাহ। হাদিসটা শোনেন, তারপর পুরো অর্থ বুঝে ফেলবেন। আপনাদের ঘুম লাগছে না তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ তো বুঝতে পারতেছেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী বললেন না না আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা ঈসা নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। হাসরবাসীরা তোমরা ঈসা নবীর কাছে যাও।
আল্লাহর নবী বলেন সমস্ত হাসরবাসীরা ঈসা নবীর কাছে যাবেন, পয়গম্বর ঈসা আপনি আমাদের জন্য কথা বলেন। ঈসা নবী বলবে না না, আমি ঈসা আমার পক্ষেও সম্ভব না। এখন প্রশ্ন আপনাদের, বাকি বিল্লাহ নবীরা কথা বলার সাহস কেন পাবে না? ওরা তো জলিলুল কদর নবী, কিন্তু কেন পাচ্ছে না? কারণ কি? তাফসিরে মাজাহারি খোলেন আল্লামা সানাবুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা। আল্লামা সানাবুল্লাহ পানিপতি লেখেন, আদম নবী বলবে না আমি আদম পারবো না। কেন পারবেন না? ওজুহাত তিনি পেশ করবেন। আমরা জানি আদম নবীকে আল্লাহ একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, তারপরে উনি গিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন ও আমার পয়গম্বর আদম, ওই গাছের নিকটে তুমি যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাম অসচেতন বশত আল্লাহর ওই হুকুমকে অমান্য করে ফেলেছিলেন। আদম নবী গাছের নিকটে গেলেন, আল্লাহ ওনার উপরে নারাজ হয়ে গেলেন, দুনিয়াতে ফেলে দিলেন। ঘটনা তো আপনারা জানেন। আদম নবী দুনিয়ায় এসে আল্লাহর কাছে কান্না করলেন, মাপ চাইলেন, কারণ উনি একটা নিজের অজান্তে অপরাধটা করে ফেলেছেন, আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছেন। আদম নবীকে আল্লাহ শেখালেন ও আমার পয়গম্বর আদম, তুমি ওই কথা বলে আমার কাছে দোয়া চাও। আমরা নামাজের মধ্যে যেই দোয়াটা মুনাজাত করতে গিয়ে বলি, আমার সঙ্গে আপনারা বলেন। আদম নবীকে আল্লাহ বলতে বললেন, আদম তুমি বলো ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শেখালেন আদম তুমি আমার কাছে দোয়া চাও। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে maaf না করো। ওয়া তারহামনা, এবং আমার প্রতি রহম না করো, দয়া না করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন না করেন নাই? কথা বলেন না। দোয়া কবুল করেছিলেন, কারণ করেছিলেন তার প্রমাণ কি? এই আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে, একটা আছে ওয়া ইল্লাম তাগফির লানা, আর একটা আছে ওয়া তারহামনা। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আর ওয়া তারহামনা, আমার প্রতি দয়া করো, করুণা করো। আল্লাহ নবী আদমকে ক্ষমা করলেন, তার প্রমাণ ক্ষমা করলেন এবং দয়াও করলেন। এই জন্য তাকে আবার আল্লাহ নবী বানালেন। নবী বানিয়েছেন মানে আল্লাহ তাকে দয়া করেছেন। আল্লাহ যদি দয়া না করতেন, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাতেন না। আল্লাহ ক্ষমাও করেছেন এবং দয়াও করেছেন। এই দয়া এবং ক্ষমা দ্বারা বোঝা যায় আল্লাহ তার পয়গম্বর আদমকে maaf করে দিয়েছেন, ঠিক না? maaf করে দিয়েছেন। এরপরেও নবী আদমের টেনশন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমার কাছে, আদম আমি তো তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের কাছে যাবে না, তুমি কেন গিয়েছিলে বলো আমাকে, কেন গিয়েছিলে? আমি কি জবাব দেব আল্লাহর কাছে? কি জবাব দেব? চিন্তা করেন ভাইরা, একজন নবীর মনে কত ভয়, কত ভয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি কি বলবো আল্লাহরে? আর আমরা দর্জন অপরাধ করতেছি। আমরা দুনিয়ায় এমন ভাবে চলি মনে আমাদের মতো নেককার মানুষ আর কেউ নাই, ঠিক না ভাইয়া? মনে আমাদের মতো ভালো মানুষ আর কেউ নেই। আমার বন্ধুগণ, আদম নবী এই কারণে কথা বলার সাহস পাবেন না। ইব্রাহিম নবী বলবে না আমি পারবো না। কেন তিনি পারবেন না? কোরআনে আল্লাহ বলেন
ইব্রাহিম নবী ছোটবেলায় ওনার পাড়া প্রতিবেশীর মানুষেরা ওনাকে বলেছিলেন, ইব্রাহিম চলো না আমরা বাজারে ঠাকুর দেখতে যাই। আল্লাহ কোরআনে বলেন, ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকালেন আর বললেন, ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ, আমি বাজারে যাব না, আমি মেলায় যাব না। মুফাসসিররা লিখেছেন ইব্রাহিম নবী শারীরিক অসুস্থ ছিলেন না, মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপরেও ওনার ভয়, না জানি আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করেন, ইব্রাহিম কেন তুমি এমন বলেছিলে? তারা তো বুঝেছে তুমি শারীরিকভাবে অসুস্থ, তুমি তো মানসিকভাবে অসুস্থ ছিলে, এটা তো তারা বোঝে নাই, কেন তুমি বলেছিলে? আল্লাহর নবী ইব্রাহিম এই ভয়, আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহর সামনে কি জবাব দেব, এই টেনশন ওনার মাথার মধ্যে কাজ করবে। এই জন্য আল্লাহর সামনে কথা বলবেন না। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন, আমি পারবো না, মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবেন, আমি তো পারবই না, আমার পক্ষে মোটেই সম্ভব না। কেন পারবো না? আপনারা এই ঘটনা শুনছেন না? মুসা নবী একজন ব্যক্তিকে কি করেছিল? হ্যাঁ, একজন ব্যক্তিকে ঝামেলা করছিল। একজন ব্যক্তিকে কি করেছিল মুসা নবী? থাপ্পড় মেরেছিল না? এই কথা পুরো ভুল, পুরো ভুল কথা এটা। কি বলেন বাকি বিল্লাহ, আপনি এই বয়সে আপনি ভুলভাল বলেন? হ্যাঁ, এটাই ঠিক। যে হুজুর আমু শুনেছি এই কথা, আপনাদের এই জন্য জিজ্ঞাসা করি, আমার মনে এসেছে তাই। আমু এই কথা শুনেছি, মুসা নবী এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছিল, লোকটা মরে গিয়েছিল। এই থাপ্পড় মেরেছিল এই কথাটা পুরো মিথ্যা কথা, পুরো ভুল কথা। ঠিক কি তাহলে? ঠিক। কোরআন শরীফ খোলেন, আল্লাহ যেটা বলবো ওইটাই তো ঠিক। জি, আল্লাহ যেটা বলবো ওটাই ঠিক, কারণ ওইখানে আমিও ছিলাম না, আপনারাও ছিলেন না। ওখানে ছিলেন কি? আল্লাহ। আল্লাহ সব দেখেছিল। এখন আল্লাহ যেটা বলবে কোরআনে ওটাই সঠিক, কারণ আল্লাহ নিজে দেখছে। সূরা আল কসাস নামীয় কোরআনের একটা সূরা পাবেন, ওই সূরার মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর মুসা এক ব্যক্তিকে ফাওয়াকাযাহু মুসা, কযা ইয়াকিযু মানে ঘুষি মারা, চড় মারা না, চড়ের আরবি আলাদা। আল্লাহ বলেন ফাওয়াকাযাহু, কযা ইয়াকিযু মানে কি বলছি? ঘুষি, ঘুষি, ঘুষি। আল্লাহ বলছে আমার মুসা ওই ব্যক্তিকে ঘুষি মেরেছিল, ফাকাদা আলাই, সাথে সাথে লোকটা মারা যায়। তাহলে আজ থেকে আমরা চড় বলবো না, কি বলবো? ঘুষি। কারণ চড় মারেন নাই উনি, উনি ঘুষি মেরেছেন। আর এটা আল্লাহ দেখেছেন, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আমার মুসা ফাওয়াকাযাহু মুসা, আমার মুসা একটা ঘুষি মেরেছিল লোকটাকে, মারার সাথে সাথে ফাকাদা আলাই, ওই লোকটা মারা যায়। এখন মুসা নবী বলে, হায় আল্লাহ, আমি তোরে মেরে দিতে চাই না আল্লাহ, আমি তো শুধরে দিতে চেয়েছিলাম। মানে বনি ইসরাইল কওমের একজন লোক আর ওই কিপ্তি মানে ফেরাউনের লোক, ওই দুইজন ঝগড়া করে। মুসা নবী দেখতে পেয়ে ওদের দুজনের কাছে গিয়ে বলে, আরে তোমরা ঝামেলা বন্ধ করবা? আরে বন্ধ করো না, থামো না, ঝামেলা করো না, থামো। একজন নবীর যে কাজ ঝামেলা মিটিয়ে দেওয়া। এখন ওই কিপ্তি ফেরাউনের যে লোকটা, ও রুকে রুকে মারতে আসছে। দুই একটা আছে দেখবেন, খেজো আছে, আমাদের গ্রামেও আছে। থামাইতে গেলে আর রুকে রুকে মারতে হাতা গোটায়। আমি খাইছি, আজকে খাইছি, জনমের খাওয়া খাইছি, মানে এরকম করে আর কি। তো ও একটু হিংস্র মেজাজের ছিল, মুফাসসিররা লিখেছেন হিংস্র মেজাজের ছিল। ওই লোকটা মুসা নবীর উপরেও যেন অ্যাটাক করতে আসে এমন অবস্থা। তো মুসা সাল্লামের রাগ তো খুব তীক্ষ্ণ ছিল, খুব বেশি রাগ ছিল না। হাদিসে তাফসিরে এসেছে, উনি যখন রেগে যেতেন মাঝে মাঝে পাকড়ি ফুঁড়ে চুলগুলো বার হয়ে যেত, মানে চুল খাড়া হয়ে যেত, এত রাগা রেগে যেতেন উনি। তো ওনা যখন হাতাহাতি হয়, মানে এমন ঝগড়া শেষ উপক্রমে চলে এসেছে, আল্লাহ বলেন ফাওয়াকাযাহু মুসা, আমার মুসার সহ্য করতে না পেরে দেশে এক ঘুষি। ঘুষির পাওয়ারটা এত বেশি ছিল, ফাকাদা আলাই, ওই লোকটা সাথে সাথে মারা যায়, সাথে সাথে মারা গেছে। মুসা নবী বলে, আল্লাহ আমি তো ওরে মারতে চাই না আল্লাহ, ও তো মারা গেছে, আমি তো ওরে শুধরে দিতে চেয়েছিলাম। আমাদের সমাজে কিছু ছেলে কথা না শুনলে আমরা দুই এক থাপ্পড় দেয় না, এই তোরে বলি দি শুনিস না কেন, দুই এক থাপ্পড় মারি তারে থামানোর জন্য। এই একটা ঘুষি দিছিল যাতে ও ব্যক্তিটা ভালো হয়। আমার বন্ধুগণ, সাথে সাথে লোকটা মারা যায়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন,
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আমার আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে বললেন মূসা ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ওই লোকটা মারা যাওয়ার অপরাধ আল্লাহ মূসা নবীকে মাফ করেছে না করেননি? আরো জোরে বলেন। এরপরও মুফাসসিররা বলেন মূসা নবী হাসরের দিন এই অজুহাত পেশ করবেন, আমার ঘুষিতে একজন লোক মারা যায়, জানি না আল্লাহ ওই ব্যাপারে আমাকে কি জিজ্ঞাসা করবেন, আমি মূসা জানি না, সুতরাং তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবেন আমি তো পারবো না, কারণ গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর ছেলে বলেছিল। ওয়াকালাতিল يهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। तमाम দুনিয়ার খ্রিস্টানেরা ঈসা নবীকে বলেছিলেন আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর ছেলে। ঈসা নবী বলবে না না, আমি তো তাদের বলিনি, তোমরা আমাকে বলো আল্লাহর ছেলে। আমি তো তাদের বলেছিলাম ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়া। ঈসা নবী বলবেন আমি তো তাদের বলেছিলাম আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমার কাছে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে রিসালাত দেওয়া হয়েছে, তোমরা আমাকে আল্লাহর ছেলে বলো না। ঈসা নবী বলবেন না না, এরপরেও আমার একটা দল, আমার উম্মতের একটা দল আমার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এরপরেও দাঁড়াবে, আল্লাহকে বলবে, এটা বুখারীতে আছে, হাদিসটা বুখারীতে আছে, ঈসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে ওই খ্রিস্টানেরা, ও আল্লাহ আপনার পয়গম্বর ঈসাকে আমরা আপনার ছেলে বলেছিলাম, এই ব্যাপারে ঈসা আমাদেরকে কিছু বলেন নাই, ওরা মিথ্যা বলবে হাসরের দিন। আল্লাহর নবী বলেন ঈসা নবীকে আল্লাহ বলবেন পয়গম্বর ঈসা, এরা যেই অভিযোগ আপনার বিরুদ্ধে করে এর ব্যাপারে কি কোনো সাক্ষী আছে? ঈসা নবী বলবেন আল্লাহ আমার কওমের কিছু অংশ লোক আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, আল্লাহ তারা আমার সাক্ষী। ঈসা নবীকে আল্লাহ বলবেন যাও তুমি তোমার ওই কলেমার দাওয়াত দেনেওয়ালা মানুষদের উম্মতদের কাছে যাও। ঈসা নবী তাদের কাছে যাবেন, তোমরা চলো না আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে সাক্ষী দিবা, আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছিলাম, আমার বিরুদ্ধে আমার কওমের মানুষ আমার বিরুদ্ধে তারা আল্লাহর কাছে সাক্ষী দেয়। হাদিস বুখারীতে আল্লাহর নবী বলেন ঈসা নবীর ওই উম্মতেরা ঈসা নবীর ব্যাপারে সাক্ষী দিতে অস্বীকার করবে। হ্যাঁ বুখারীতে আছে, নিজের উম্মতরা সাক্ষী দিতে অস্বীকার করবে না, আমরা দিতে পারবো না, কারণ আমাদের এখনো ফয়সালা হয় নাই আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, সুতরাং নবী ঈসা আমরা পারবো না। কি কষ্টের কথা আপনি চিন্তা করেন, উম্মতেরা নবীর বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছে উম্মতেরা, আর সেই উম্মত যারা কলেমা পড়েছে সেই উম্মতগুলোই ঈসা নবীর পক্ষে আল্লাহর সামনে ঈসা নবীর পক্ষে সাক্ষী দিতে তারা অস্বীকার করছে। এই জন্যই তো বিদায় হজে আল্লাহর নবী দেখেন রাসূলের কত বেরেন, সুবহানাল্লাহ বলেন আগে আর একটু জোরে বলেন। বিদায় হজে নবীজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে 1 লক্ষের অধিক সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, সাহাবারা আমি কি আল্লাহর দেওয়া দায়িত্ব পরিপূর্ণ পালন করেছি? নবী জিজ্ঞাসা করলেন সমস্ত সাহাবাকে বিদায় হজের সময়, আমি কি আল্লাহর দেওয়া হুকুম পরিপূর্ণ পালন করেছি? সাহাবারা এক বাক্যে বলেছিলেন ক্বালু বালা, জি অবশ্যই আপনি আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। নবীজি আকাশের দিকে আঙ্গুল শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহ আমার সাহাবারা সাক্ষী দিয়েছে তোমার দেওয়া দিন
আমি পূর্ণাঙ্গভাবে তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তুমি আমার জন্য সাক্ষী হয়ে যাও, হাসরের ময়দানে তুমি যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবা না। আল্লাহ তুমি আমার জন্য সাক্ষী হয়ে যাও, হাসরের দিন তুমি আমার জন্য সাক্ষী হয়ে যেও। আল্লাহ আমার উম্মতেরা তোমার বান্দারা সাক্ষী দিয়েছে, তোমার দেওয়া দিন আমি পূর্ণাঙ্গভাবে পালন করেছি। মাবুদ তুমিও সাক্ষী হও, আমি তোমার দিন পালন করেছি। তোমার দেওয়া দায়িত্ব আমি পিছু পা হই নাই। আল্লাহ আমি পূরণ করেছি, আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও। আল্লাহর নবী বিদায় হজের সময় এই কথা সাহাবাদের কাছ থেকে শুনে নিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতেরা যখন ওনার এগেইনস্টে ওনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঈসা নবী আল্লাহর কাছে আসবেন, আল্লাহ আমার উম্মতেরা যারা কলেমা পড়েছিল আল্লাহ তারা তো আমার পক্ষে সাক্ষী দিতে রাজি হচ্ছে না। তখন ঈসা নবী হঠাৎ করে আল্লাহ তাআলা ওনার মাথায় এনে দিবেন না। হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মানে আমরাই ঈসা নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমরাই হাত তুলব। আর মুফাসসিররা লিখেছেন উম্মতের মধ্যে হাত উঁচু করবেন সাক্ষী দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বলবেন আল্লাহ আপনার পয়গম্বর ঈসা সত্য কথা বলছেন। তিনি তাদের কওমকে দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো। এরা নিজের নবীর বিরুদ্ধে আপনার কাছে মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা আবু বকর, এই কথা এই সাক্ষী কেমন করে তুমি দাও? ওই খ্রিস্টানেরা মানে ঈসা নবীর বিপক্ষের মানুষেরা আল্লাহকে বলবেন আল্লাহ আবু বকরের সাক্ষী কেমন করে গ্রহণ করা হবে? কারণ ঈসা নবী আবু বকর জন্ম হবার 500 বছর আগে দুনিয়াতে এসেছিলেন। এখন 500 বছর পর আবু বকর দুনিয়াতে এসেছেন। আবু বকরের সাক্ষী আপনি কেমন ভাবে গ্রহণ করলেন? হিসাব তো ঠিকই, তাই না ভাইয়া? আমি যদি এখন আপনাদের বলি আপনাদের এখানে এখন জিহাদ হয়ে গেছে, 10টা মানুষ মারা গেছে, আপনারা আমাকে কি বলবেন? বাকিবিল্লাহ সাহেব আপনি কি এখানে ছিলেন? আপনি সাক্ষী দিতেছেন, আপনি কি দেখছেন? এটা বলবেন তো আপনারা। আর বলা স্বাভাবিক ব্যাপার, আমি এখানে ছিলামই না, তো আমি এখানকার হিস্ট্রি এখানকার যা ঘটে গেছে এগুলো আমি জানি কেমনে? প্রত্যক্ষদর্শী সাক্ষী বলা হয় যে নিজে চোখে দেখে, তাই তো? যে নিজে চোখে দেখে তাকে বলা হয় প্রত্যক্ষদর্শী সাক্ষী। আবু বকরের ব্যাপারে ওই খ্রিস্টানেরা বলবে আল্লাহ আবু বকরের সাক্ষী আপনি নিচ্ছেন কেন? আবু বকর তো ঈসা নবীর আমাদের ঈসা পয়গম্বরের 500 বছর পর দুনিয়াতে এসেছেন। আল্লাহ বলবেন আবু বকর কথা তো ঠিকই, তুমি তো পরে এসেছো, তাহলে তুমি সাক্ষী দাও কেমনে? এবার একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আবু বকর দাঁড়িয়ে বলবেন আল্লাহ ঈসা আলাইহিস সালামের 500 বছর পর আমি দুনিয়াতে এসেছি, কথাটা সত্য, কিন্তু আল্লাহ আপনি তো ঈসা নবীর যুগে ছিলেন। আল্লাহ বলবেন হ্যাঁ আমি তো আগেও ছিলাম, সেদিনও ছিলাম, আজও আমি আছি। হযরত আবু বকর বলবেন আল্লাহ আপনি তো আমাদেরকে বলেছেন ঈসা নবীর একদল লোক একদল কওমের মানুষ ঈসা নবীর বিরুদ্ধে আপনার কাছে সাক্ষী দিবে। আপনার নবী ঈসা নাকি তাদেরকে এক আল্লাহর দাওয়াত দেয় নাই, এই কথা বলে আপনার কাছে ঈসা নবীর বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথা তো আপনি কোরআনে বলেছেন, আর কোরআন তো আপনি আপনার হাবিবের উপরে নাজিল করেছেন। আর ওই কোরআন থেকে আমরা জেনেছি আপনার নবী ঈসা আল্লাহর এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, আর ওনার উম্মতেরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এখন আমার সাক্ষী দেওয়া যদি ভুল হয় আপনার কোরআনও কিন্তু ভুল। কথা বলেন নাই? আবার যেন আপনারা কাবের টাবের বলে দেন না বাকিবিল্লাহ কোরআন ভুল বলেছে। কোরআনে তো আল্লাহ আপনি আমাদের বলেছেন ঈসা নবীর বিপক্ষে উম্মতেরা দাঁড়াবে। আল্লাহ আপনি তো জানিয়েছেন, আপনার কাছ থেকে জেনে আমি ঈসা নবীর পক্ষে সাক্ষী দিচ্ছি। আল্লাহ আপনার কোরআন যদি সত্য হয় আমি আবু বকরের দেওয়া সাক্ষীটাও সত্য। আমি আবু বকরের দেওয়া সাক্ষীটাও সত্য, কারণ আপনি আমাদের বলেছেন ঈসা নবীর বিপক্ষে তার এগেইনস্টে তার উম্মতেরা সাক্ষী দিবে, তার বিপক্ষে সাক্ষী দিবে। হাদিসে নবীজি বলেন
ঈসা পয়গম্বরের সাক্ষী আমার আবু বকরের সাক্ষীটা গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা এই তখন বলবেন, যাও তোমরা মিথ্যুক, আমার পয়গম্বর ঈসা তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, এই চিন্তায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর সামনে হাসরের ময়দানে কথা বলবেন না, কিন্তু ঈসা নবী বলবেন, হাসরবাসীরা তোমরা অন্য নবীর কাছে চলে যাও, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন, সমস্ত হাসরবাসীরা আমি নবী আমার কাছে চলে আসবে, ফায়াতুনি ফায়াকুল, আমি নবী আমার কাছে তারা আসবে। আল্লাহর নবী বলে, না না, আমি নবীজি তাদেরকে ফিরিয়ে দেব না। আল্লাহর নবী বলেন, আনা লাহা, হ্যাঁ আমি নবী বলবো আজ এই কাজের জন্য আমি যোগ্য। আল্লাহর হাবিব বলেন, হাসরবাসীদেরকে আমি বলবো, চলো না, আল্লাহর সামনে আমি তোমাদের জন্য কথা বলবো। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ হাসরের দিন আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য আল্লাহ আমাকে শেখাবেন। আল্লাহর নবী বলেন, লা ইয়াহজুরুনিল আন, ওই বাক্যগুলো আমি নবী আজও জানি না কি বাক্য আল্লাহ আমাকে শেখাবেন। তবে হাসরবাসীরা হাসরের দিন আল্লাহ আমাকে ওই বাক্যগুলো শেখানোর পর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমার আল্লাহ ওই বাক্য শেখানোর পর আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব, ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকব। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। আমি সিজদায় পড়ার পর আমি কান্না করব। আল্লাহ আমাকে বলবেন, ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল, বলো, ইসমালাকা, আজ তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়া দিব। আদম নবী পেরেছিলেন কথা বলতে? একটু কথা বলেন। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, কোন নবীর পক্ষে সম্ভব হয়নি, হয়েছে একজন নবীর পক্ষে, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর পক্ষে এই সম্ভবটা কেন হলো? আর একটা হাদিস শুনুন, এটা শুনলে এই হাদিসটা বুঝতে একটু সুবিধা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দোয়া কেন কবুল হয়েছে, কেন কবুল হয়েছে, নবীর জন্য সুপারিশের অনুমতি কেন পাওয়া হয়েছে, এবার একটা নবীর একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত পৃথিবীর সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, যেই দোয়াটা করলে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী বলেন, উম্মত এই দুনিয়ায় সমস্ত উম্মত এই দোয়াটা করে ফেলেছেন। ইব্রাহিম নবী তার স্পেশাল দোয়াটা করে ফেলেছিলেন, ঈসা নবী করে ফেলেছেন, মুসা নবীও করে ফেলেছেন। সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছিলেন, কিন্তু না না, আমি রাহমাতুল লিল আলামিন
আমি নবীজি ওই দোয়াটা দুনিয়ায় করি নাই। আল্লাহর নবী বলেন উম্মত, আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছি, এরপরেও দোয়াটা করি নাই। খন্দকের ময়দানে ক্ষুধার কারণে আমি নবী পেটে পাথর বেঁধেছিলাম, না না আমি নবী তখনও দোয়াটা করি নাই। আমি রাসূল উহুদের ময়দানে দন্ত শহীদ করেছি, মাথায় লোহার হেলমেট ঢুকিয়েছিলাম, এরপরেও আমি নবী ওই দোয়াটা করি নাই। কেন করেনি জানো আমার উম্মত? ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবীজি এই চিন্তা করে দোয়াটা করি নাই, হাসরের ময়দানে আমার উম্মত গুলা যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত গুলা বিপদে পড়ে গিয়েছে, আপনি আমার যে দোয়াটা দুনিয়ায় দিয়েছিলেন ওই দোয়াটা দুনিয়ার জমিন আমি করি নাই। ও মাবুদ, আজ তুমি আমার ওই দোয়াটা কবুল করে নিয়ে আমার উম্মতের জন্য আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেন। নবী বলেন, তাই আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। আমি নবী আল্লাহকে বলবো, আল্লাহ ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত ও আমার আল্লাহ আমার উম্মত গুলাকে তুমি দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে বলবেন ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান, ফাআখরিজি মিনহা মা কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও শাঈরাতিন মিন ঈমান। যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান আছে আপনি ওদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। কতটা ঈমান ভাইয়া? বালু দানা, আরবিতে শাঈরা শব্দের বাংলা অর্থ হলো বালু দানা। ও নবী, যাদের অন্তরে এই বালু পরিমাণ ঈমান আছে আপনি ওদের জন্য সুপারিশ করেন। ভাই এখানে একটা কথা বলি, একটু মন থেকে শোনেন। যেই আদরের সন্তান, আদরের বাপ মা, আদরের ভাই বোন, আদরের পাড়া প্রতিবেশী, আদরের স্ত্রী, এইগুলাকে আমরা এত ভালোবাসি, কিন্তু ওইগুলো হাসরের দিন আমাদের কোনো উপকার করলো না। আর যেই নবীর সুন্নাতকে আমরা ছেড়ে দেই, যেই নবীকে আমরা 1% ভালোবাসি কিনা জানি না, সেই রাসূল হাসরের দিন এই উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদবেন। এই জন্য বুদ্ধিমান হলো তারা, জ্ঞানী মানুষ হলো তারা যারা রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করেন, তারা হলো জ্ঞানী। কেউ কাজে আসে না, এসেছেন একজন ব্যক্তি, তিনি কে? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা কথা আপনাদের মনে করিয়ে দেই, আপনারা ভুলে গেছেন। আমি কথা কি বলেছিলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন একজনকে মনে করলে তারে যে জান্নাতে নিয়ে যাবে এমন পাওয়ার দেওয়া হবে না। তাহলে ভরসা করতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। কেন নবীজি পারবেন না? এই জন্য, কারণ নবী আল্লাহর কাছে সুপারিশের অনুমতি চেয়েছেন, আল্লাহ দেবেন, তারপরে নবী সুপারিশ করবেন। ঠিক তো ভাইয়া? তারপরে নবী সুপারিশ করবেন। এখন বলতে পারেন, হুজুর নবীকে তো আল্লাহ এলুঢেও বলে দিয়েছেন, হাবিব আপনি যান, যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান আছে ওদের জন্য সুপারিশ করেন। তাহলে নবী তো যার জন্য ইচ্ছা তার জন্য করতে পারবেন। এরা তো যুক্তির খাতিরে ঠিক তো না? আল্লাহ তো এলুঢেও বলেছেন, আল্লাহ তো নির্দিষ্ট করেন নাই। আল্লাহ বলেছেন তোমার যার ইচ্ছা, যার অন্তরে বালু দানা ঈমান পাবা, যাও সুপারিশ করো, জান্নাতে নিয়ে যাও। তাহলে হুজুর নবী তো, এই তো নবীকে পাওয়ার দেওয়া হলো, নবী যারে মন চাইবে তারে জান্নাতে নিয়ে যাবে, কথা তো ঠিক। মুসলিম শরীফে আরেকটা হাদিস আছে, আর পরবর্তীতে আমি চলে যাবার পরে আপনারা ইখতিলাফে পড়ে যাবেন। মুসলিম শরীফের আরেকটা বর্ণনা শুনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা,
আল্লাহর নবী বলেন আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মত হাসরের ময়দানে আমি নবীজি সর্বপ্রথম আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু বিরাসি, এবং আমি নবীজি আল্লাহর সামনে থেকে সর্বপ্রথম আমার মাথাটা উঠাবো। আমি নবী সর্বপ্রথম সিজদায় পড়ে যাব এবং আমি সর্বপ্রথম আমার মাথাটা উঠাবো। আল্লাহর নবী বলেন আমি মাথা ওঠানোর পর ফায়াউযুরু, আমি আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি, আমি নবী আমার পিছনে তাকাবো, ওয়া আন ইয়ামিনি, আমি নবী আমার ডানে তাকাবো, ওয়া আন ইয়াসারি, আমি নবী আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলেন আমি চতুর্দিকে তাকানোর পর আমি আমার কোটি কোটি উম্মত গুলাকে চিনতে পেরে আমি নবী দয়ার জান্নাতে নিয়ে যাব। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এত মানুষের মাঝে আপনি আপনার উম্মত গুলাকে কেমন ভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন সাহাবারা আমি নবী আমার উম্মতকে চারটা আলামত দেখে চিনবো। কয়টা? চারটা। আল্লাহ নবী বলেন এক নাম্বার আরিফুহুম, আমি নবী আমার উম্মতকে চিনবো। মুহাজ্জালুনা মিন আসারিল ওয়ুজুদ, আমার যেই উম্মতটা দুনিয়ায় নামাজের জন্য উজু করত, ওই উজুর জায়গায় আল্লাহ জ্যোতি দিয়া দিবেন, ওই জ্যোতি দেখেই আমি নবী চিনতে পারবো এটা আমি নবী আমারই উম্মত। নবী বলেন দুই নাম্বার আরিফুহুম, আমি নবী আমার উম্মতকে চিনবো। ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, আমার যেই উম্মত আমার হবে ওর ডান হাতে আমলনামা আসবে। আমলনামা যদি ডান হাতে আমি দেখতে পাই আমি নবী তার জন্য উম্মত বলে সুপারিশ করব। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, হাতে উজুর জায়গায় জ্যোতি দেবেন কে? জোরে বলে। এখন জ্যোতি দেবার মালিক হলেন আল্লাহ, আর নবী উম্মত চেনার শর্ত হলো জ্যোতি থাকতে হবে। এখন জ্যোতি দেবার মালিক আল্লাহ, মানে আল্লাহ যদি চান আপনাকে আমাদের নবী সুপারিশ করবেন তাহলে আল্লাহ আপনার হাতে জ্যোতি দেবেন। আল্লাহ জ্যোতি না দিলে নবী উম্মত বলে চিনবে না। তাহলে মূল কে? জি আমি বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ না? মূল আল্লাহ। দুই নাম্বার নবী বলেন ডান হাতে আমলনামা আসবে। কোরআনে আল্লাহ বলেন আমি হাসরের মাঠে আমলনামা উড়িয়ে দেব। আমি আল্লাহর হুকুমে ইমানদারের ডান হাতে আসবে আমলনামা, আর বেঈমান কাফেরদের পিছন দিক থেকে বাম হাতে আসবে। এখন আপনাদের জিজ্ঞাসা করি আমলনামা কার ইশারায় ডান হাতে আসবে? জি আল্লাহর ইশারায়। আর নবী দুই নাম্বার সুপারিশের শর্ত কি দিয়েছিল? ডান হাতে আমলনামা আসা। তাহলে আল্লাহর হুকুমে আমলনামা ডান হাতে আসবে। যদি আল্লাহ না চান যে নবীর সুপারিশ আপনার তকদিরে থাক তাহলে আল্লাহ ডান হাতে আমলনামা দেবে না। আর আমলনামা ডান হাতে না আসলে নবী উম্মত বলেও চিনবে না। তাহলে মূল কে? আল্লাহ। আমি বোঝাতে পারছি তো চাচা ইনশাআল্লাহ না? আল্লাহর নবী বলেন তিন নাম্বার আরিফুহুম, আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতকে চিনবো। সীমাহুম ফি উজুহিহিম, যেইটা আমার উম্মত ওর চেহারায় আল্লাহ একটা জ্যোতি দিয়া দিবেন, একটা ছাপ দেবেন। ওই ছাপ আমি নবী দেখলেই চিনতে পারবো। আল্লাহর হাবিব বলেন ওই ছাপটা দেবেন আমাদের আল্লাহ। এখন আল্লাহ যদি না চান নবীর সুপারিশ আপনাকে দেবেন, আল্লাহ ছাপও দেবেন না। ছাপ যদি আল্লাহ না দেন নবী উম্মত বলেও চিনবে না। চার নাম্বার আরিফুহুম ইয়াসআ বাইনা আইদিহিম নূরুহুম, আল্লাহ
আল্লাহর নবী বলেন আমার উম্মত, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত। 4 নাম্বার আলামত আমি আমার উম্মতকে দেখতে পাবো, ওর সামনে নূর, ডাইনে নূর, বামে নূর, পিছনে নূর। মানে যে আমার উম্মত হবে ওই উম্মতটা নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। আমি ওই উম্মতকে উম্মত বলে দেখে আমি নবী চিনতে পেরে আমি তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। তাহলে নূর দেওয়ার মালিককে আরো জোরে বলেন আল্লাহ। তো এখন নূর যদি আল্লাহ না দেয় নবী আপনারে চিনবে না, তাহলে মূল কে? আল্লাহ। তাহলে আল্লাহর উপরে ভরসা করাটাই হলো বুদ্ধিমানের কাজ, ঠিক না ভাইয়া? আল্লাহর উপরে ভরসা করাটাই হলো বুদ্ধিমানের কাজ। তাহলে নবী কি কি আলামত দেখে চিনবে এটা তো বুঝতে পারলাম। এবার আসেন বুখারীর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার বালু দানা পরিমাণ ঈমানদারের জন্য সুপারিশ করছি। এমত অবস্থায় কিছু ফেরেশতা আমার কাছে আসবে, আসার পরে বলবেন হুজুর দাঁড়ান, থামেন। কেন? বালু দানা পরিমাণ ঈমানদার উম্মত আর নেই, আপনি চলে যান। বুখারী শরীফের হাদিস বলছি। বালু দানা ঈমানদার আর নেই, আপনি চলে যান। নবীজি বলবেন না 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 না, আমার উম্মত এখনো আছে। কিন্তু ফেরেশতারা বাধা দিচ্ছে, নবীর তো শোনাই লাগবে। হাদিসে আছে সুম্মা আউদ, নবী আবার আগের জায়গায় চলে যাবেন। আগের জায়গায় যাওয়ার পর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আগের ওই শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করবেন। নবী আবার সিজদায় পড়ে যাবেন। নবী সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ বলবেন হাবিব কাঁদেন না, মাথা ওঠান। নবী মাথা ওঠাবেন। কার জন্য সুপারিশ করবেন? বলেন আমি আবার অনুমতি দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন আমি আল্লাহকে আবার বলবো আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ আমার উম্মত দাও আল্লাহ, আমি কিচ্ছু চাই না আল্লাহ, আমার উম্মত চাই, আমার উম্মত দাও আল্লাহ। নবীজি বলেন আল্লাহ আমাকে বলবেন হাবিব যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে আপনি ওদের জন্য সুপারিশ করুন। নবীজি বলেন সরিষা দানা পরিমাণ ঈমানদারের জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? যেই সন্তানের জন্য বিরাট কিছু করলেন ওই সন্তান কোনো কাজে আসলো না, এসেছেন কে? যেই নবীর সুন্নাতকে অবহেলা করি সেই রাসূলেরই সুন্নাত, যেই নবীর সুন্নাতকে অবহেলা করি ওই নবী আমাদের কাজে এসেছেন। আমার বন্ধুগণ নবীজি বলেন সরিষা দানা পরিমাণ ঈমানদারের জন্য যখন সুপারিশ করতে থাকবো এক পর্যায়ে ফেরেশতারা আমার কাছে আসবে, আমার কাছে বলবেন হুজুর আপনার সরিষা দানা ঈমানদার ওয়ালা উম্মত আর নাই, আপনি চলে যান। আল্লাহর নবী বলেন সুম্মা আউদ, আমি নবী আমার আগের জায়গায় যাব। নবী বলেন আগের জায়গায় যাওয়ার পর আমি আবার সিজদায় পড়ে ওই বাক্যের মাধ্যমে প্রশংসা করব। এক পর্যায়ে আল্লাহ আমাকে বলবেন নবী আপনি মাথা ওঠান ফাখরিজু, আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে বলবেন মান কানা ফি কলবিহি মিসকা, মান কানা ফি কলবিহি আদনা আদনা আদনা, যাদের অন্তরে আদনা পরিমাণ ঈমান আছে ফাখরিজুহু মিনান নার, আপনি ওদেরকেও জাহান্নাম থেকে বার করে নেন। কতটা ঈমান? আদনা। আদনা কারে বলে একটু বুঝিয়ে দেয়, না হলে বুঝবেন না। এই যে টিনের চাল, এই তো ব্যাখ্যা পেয়ে গেছে, এটা টিনের চাল। এই টিনের চালে ঠান্ডার সময় আপনারা এই টিনের ঘরের মধ্যে যাবেন, দেখবেন এই টিনের চালে যে ছোট ছোট ছিদ্র হয়ে যায় না, ছোট ছোট ছিদ্র, ওই ছিদ্র দিয়ে রৌদ্রের রশ্মি ঘরের মধ্যে আসে। ওই রৌদ্রের রশ্মির মধ্যে খালি চোখে দেখবেন কুচি কুচি ধুলোবালি উঠতেছে, দেখা যায়। দেখানো না চাচা, কুচি কুচি ধুলাবালু ওই রৌদ্রের মধ্যে দেখা যায়। এই যে কুচি কুচি ধুলাবালু ওটাকে আরবিতে বলা হয় আদনা। ওটারে কি বলে? আদনা। নবীজি বলেন এই আদনা পরিমাণ ঈমান যাদের অন্তরে থাকবে আল্লাহ বলবেন ফাখরিজুহু মিনান নার, ও নবী ওদেরকেও আপনি জাহান্নাম থেকে বার করে নেন। সুবহানাল্লাহ। তাহলে তার নামাজ কালাম পড়ার দরকার নাই, হুজুর এতটুকু ঈমান মানে তো আমি পেয়ে গেছি, নাকি বলেন? এতটুকু সামান্য ঈমান থাকলেও তো জাহান্নাম থেকে বার করে দেবেন। হুজুর আমি তো পেয়েই গেছি, তাইলে আর দরকার কি? কিন্তু হাদিস বলে এখনো শেষ হয় না। এবার যেই কথাটা নবীজি হাদিসে বলেছেন এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি এখন টেনশন করতেছি।
একে তো মসজিদে যায় না, হয়তো এটা শোনার পরে আর মোটেও যাবে না। বলবো এটা নাকি? হ্যাঁ, এটা আমি বাকিবিল্লার কথা না। এইবার হাদিসের পরের অংশটা যিনি বর্ণনা করেছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আগে হাদিস বর্ণনাকারী কে ছিল? আনাস ইবনে মালিক। আর লাস্টেরটা বর্ণনা কে করতেছে? হাদিসের অংশ হযরত হাসান বসরি তাবিঈ। হাসান বসরি বর্ণনা করেন। এখন হাসান বসরি লোকদেরকে বলেছিলেন, আমি হাসান বসরি নিশ্চিত না এই হাদিসের লাস্টের অংশ তোমাদের শোনানো উচিত হবে কিনা, তাই আমি বলছি আপনাদের উচিত হবে কিনা অংশটা বলা। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনবার গিয়েছেন। নবীজি বলেন, না না, আমি নবী আর একবার আল্লাহর কাছে যাব। এই বর্ণনাটা বুখারীতে আছে, হাসান বসরি বর্ণনা করেন। হযরত হাসান যেই মানুষগুলা হযরত আনাস ইবনে মালিকের নিকটে হাদিস শিখতে এসেছিলেন, ওই মানুষগুলা হযরত হাসান বসরির কাছে আসলেন। লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউ। হাসান বসরির কাছে আসার পর হাদাসানা আনাস ইবনে মালিক ফাআতাইনাহু ফাসাল্লামনা আলাই। ওই মানুষগুলা হযরত আনাস ইবনে মালিকের নিকট থেকে হযরত হাসান বসরির কাছে আসলেন। আসার পরে হাসান বসরিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ফাকুল্লা লাহু ইয়া আবা সাঈদ, হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট থেকে আপনার কাছে আসছি। হাসান বসরি বলে, কেন আসছো? কি জন্য আসছো? নবীর সাহাবার কাছ থেকে আমার কাছে কেন এসেছো? ওই মানুষগুলো বলে, হুজুর কেন আসছি জানেন? হযরত আনাস ইবনে মালিক আমাদেরকে শাফাআতের ব্যাপারে এমন একটা হাদিস শুনিয়েছেন, যেই হাদিসটা ইতিপূর্বে আমরা কারোর কাছে শুনিনি, শুধু আমরা আনাসের কাছে শুনছি। হযরত হাসান বসরি বলে, কি হাদিস? কি হাদিস? বলে, হুজুর হাদিসটা এই নবীজি আল্লাহর কাছে তিনবার গিয়েছেন, এই হাদিসটা পুরো ওনারা শুনিয়েছেন। শোনানোর পরে হাসান বসরি বলে, ফাকালা হি, আচ্ছা তাই নাকি, এমন হাদিস শুনছো? ফাহাদাসনাহু বিল হাদিস, হাদিসটা পরিপূর্ণ বর্ণনা করো তো। পরিপূর্ণ বর্ণনা করা হলো। বর্ণনা করার পরে হাসান বসরি বলে, আরো বলো, আরো বলো। ওই মানুষগুলো বলে, হুজুর লাকাদ লাম ইয়াজিদ লানা আলা হাদা, এর অধিক হাদিস হযরতে আনাস তো আমাদের বলে নাই হুজুর, তো আমরা বলবো কেমনে আপনারে? হযরত হাসান বসরি বলে, কি বলছো তোমরা এটা? না, এই হাদিসের আরেকটা অংশ আছে, যেই অংশটা লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সানাতান, যেই হাদিসের চতুর্থ আরেকটা অংশ, যেই অংশটা হযরতে আনাস আমাদেরকে শুনিয়েছেন এখান থেকে 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে এই হাদিসের আরেকটা অংশ আছে, ওই অংশটা আমাদেরকে শুনিয়েছেন। আর আমি হাসান বসরি নিশ্চিত না এই হাদিসের বাকি অংশ হযরত আনাস ভুলে গিয়েছেন না তোমাদেরকে বলেননি, কারণ এই অংশটা তোমরা শুনলে অলস হয়ে যেতে পারো। কি আছে হুজুর এই অংশটা যে হযরত হাসান বসরি বলতে চাচ্ছেন না? অংশটা নবীজি আল্লাহর কাছে কতবার গেছেন? জোরে বলেন। তিনবার। হযরত হাসান বসরি বলেন, আল্লাহর হাবিব চতুর্থবার আবার আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে যাবার পর সিজদায় পড়ে নবীজি কান্না করা শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি আপনার মাথাটা ওঠান। ও নবী আপনি কাঁদবেন না, আপনি কি চান আমাকে বলেন, তাই আপনাকে দেওয়া হবে। আল্লাহর নবী আবার বলবেন, ফায়াকুলু ইয়া রব উম্মতি 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 মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জীবনে একবার মরার আগে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওদেরকেও জাহান্নাম থেকে বার করে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে বলবেন, নবী
বিইজ্জাতিকা ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি। ও নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, শ্রেষ্ঠত্বের কসম, বড়ত্বের কসম করে বলে নবী, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জীবনে একবার জবান থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আপনি ওদের হাবিব আমি আল্লাহ, ওদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়া দিব। যারা কোনো ভালো কাজ করে নাই, শুধু জীবনে একবার হলেও এই কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো হুজুর আর তো কিছু করার দরকার নাই, জীবনে তো বলছি একবার। না, এই চিন্তা করে বসে থাকেন না, আল্লাহর কাছে বলুন। তো আমার পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র উম্মতের জন্য, মানুষের জন্য সুপারিশের কাণ্ডার হবেন। এরপরে আলেমরা সুপারিশের অনুমতি পাবে, পীর সাহেবরা পাবেন, হাফেজরা পাবেন, শহীদেরা পাবেন। এটা পরের হাদিস, এটা ভিন্ন হাদিস। তবে সর্বপ্রথম সুপারিশের অর্ডার কে পাবেন? জোরে বলেন, রাসূল। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো নবীকে অনুসরণ করা, নবীকে ভালোবাসা। 2 নাম্বার কাজ, হাসরের ময়দানে কেউ কারোর হলো না, পুরো নিজেরই একাই। এই জন্য ভাই নেক আমল করেন, নেক আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তো যত কথা আলোচনা করলাম, সমস্ত আলোচনাগুলো আল্লাহর জন্য করেছি, আপনারাও আল্লাহর জন্য কম বেশি শুনেছেন। আল্লাহ তাআলা এই আলোচনাগুলো আমাদেরকে এহ জীবন এবং পরজীবনের জন্য আল্লাহ আমাদের কল্যাণমুখী আলোচনাগুলো করে দেন, বলেন আমিন। সকলে একটু উঠি, নবীর শানে একটু সালাত ওয়াস সালাম পড়বো। ইয়া নবী, আমার পরের বক্তাকে নিয়ে আসুন ভাই। طلع البدر علينا من ثنيات